বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। মঙ্গলবার দুপুরে সংস্থাটির সদর দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক এই প্রত্যাশার কথা জানান। একই সঙ্গে নির্বাচনের ফলাফলে যাতে স্বচ্ছতা থাকে সে বিষয়ের ওপর জোর দেন তিনি। রিপোর্ট সুফিয়ান ফারাবির। সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত দেখতে চায় জাতিসংঘ। এরই অংশ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। ভোটার, প্রার্থী ও সমর্থকরা যেন বাধাহীনভাবে নির্বাচনে গণসংযোগ করতে পারে সে বিষয়ে জোর দিয়ে স্টেফেন ডুজারিক বলেন, নির্বাচনের ফলাফলে পরিপূর্ণ স্বচ্ছতা জরুরি। যে কোনো নির্বাচনের জন্য মহাসচিবের বার্তা হলো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া উচিত এবং জনগণ যেন স্বাধীনভাবে প্রচারণা চালাতে পারে, পাশাপাশি ফলাফল স্বচ্ছ ও সম্মানজনক হয়। এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা দীর্ঘকাল ধরেই বাংলাদেশের জন্য বড় ধরনের সংকট। দেশটির 15 লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিককে মানবিক আশ্রয় দিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত বছরের রমজানে জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের বিষয়টি সামনে এনে 71 টিভি রোহিঙ্গাদের ভবিষ্যৎ জানতে চায়। জবাবে মুখপাত্র জানান, বিষয়টি নিয়ে কাজ চলছে। বর্তমান মহাসচিব শরণার্থী বিষয়ক হাই কমিশনার হিসেবে 10 বছর ধরে দায়িত্ব পালন করেছিলেন। শরণার্থীদের বিষয়টি তার হৃদয়ের এবং চিন্তার খুবই কাছের। কোনো মহাসচিবেরই শরণার্থীদের তাদের দেশে ফিরিয়ে আনার ক্ষমতা নেই। আমরা মিয়ানমারে নিরাপদ এবং স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য পরিস্থিতি তৈরিতে সহায়তার জন্য কাজ চালিয়ে যাব। আমি মনে করি মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ আসিয়ান এবং অন্যান্যদের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছেন। মিয়ানমারে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা করছেন যাতে রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরতে পারে। তবে জাতিসংঘের পক্ষ থেকে এসব কার্যক্রমের ফলাফলের বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।